খেলা যে চলছে কোন লেভেলে আসলে বোঝাটাই বড় মুশকিল। দর্শক শ্রোতা, এবার যে ঘোষণাটি এসেছে, এবার হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি। স্বয়ং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এই কথা বলে আসছেন। বিএনপি তাহলে রাষ্ট্রপতি সাহেবকে পুরোপুরি কনভিন্স করে ফেলছে। যেখানে রাষ্ট্রপতির একটা শঙ্কা ছিল যে বিএনপি যেহেতু ক্ষমতায় আসছে তাকে বিদায় নিতে হবে, কিন্তু বিএনপির এমন মহত্ব তার প্রতি দেখে সেটা তিনি অবাক হয়েছেন। এবং রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন যে তারেক রহমানকে আমার মনের ভিতর অনেক কৌতূহল ছিল তারেক রহমানকে ঘিরে, কিন্তু সকল কৌতূহল দূর হয়ে গেছে যখন রাষ্ট্রপতিকে নাকি তার পাওয়া সম্মান মর্যাদা দিয়ে থাকে। এবার সে রাষ্ট্রপতি এবার ইউটার্ন নিছে। অনেকে বলতেছে যে কাঁটা দিয়ে তাহলে কি কাঁটা তুলবে নাকি বিএনপি? হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন, এটা অনেকে বিশ্বাস করতে পারতেছেন না। কারণ এই রাষ্ট্রপতি সাহেবকে তো শেখ হাসিনা নিজেই বসিয়েছেন। দর্শক শ্রোতা, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 12ই মার্চ। শুরুর দিনেই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির ভাষণে এবার প্রাধান্য পাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার 15.5 বছরের দুর্নীতি ও অনিয়ম, অপশাসনের বিষয়গুলো। আবার এগুলা পাঠ করবেন রাষ্ট্রপতি নিজে। অনেকে এটা এখনো বিশ্বাস করতে পারতেছে না যে এই নিউজটা কি আসলে সত্যি কিনা ভাই। আমি দেখেন যে আমার দেশ থেকে আমি নিউজটা পাঠ করতেছি, মানে অবাক লাগতেছে, যেটা মোটেও বিশ্বাসযোগ্য না। দর্শক শ্রোতা, হাসিনা নির্বাচিত রাষ্ট্রপতির মুখে উঠে আসবে এমন ছাত্র জনতার জুলাই আন্দোলন সহ হাসিনার মানবতা বিরোধী অপরাধের বর্ণনা। পাশাপাশি বর্তমান ক্ষমতাসীন বিএনপি নির্বাচনী ইশতেহারে প্রাধান্য থাকবে রাষ্ট্রপতির ভাষণে। মন্ত্রিপরিষদ সূত্র আমার দেশকে এই তথ্য জানিয়েছে। সেখানে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনও প্রতি বছরের প্রথম অধিবেশনও রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। ওই ভাষণের উপর সংসদে ধন্যবাদ প্রস্তাব তোলা হয়। সংসদ সদস্যরা ওই প্রস্তাবের উপর বক্তব্য দেন। অধিবেশনের শেষ দিনে ওই প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়। তবে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দিলেও এই ভাষণ তিনি বা তার দপ্তর প্রস্তুত করেন না। বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করে। এখন আপনারা বুঝতে পারছেন? রাষ্ট্রপতি ভাষণ দিলেও তার এই ভাষণ কিন্তু নিজে প্রস্তুত করেন না। এই ভাষণটা প্রস্তুত হয় বিভিন্ন দপ্তর। আপনার আপনার রাষ্ট্রপতি সংসদ ভাষণ দিল, তার দপ্তর প্রস্তুত করে না। মন্ত্রণালয় দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ রাষ্ট্রপতির ভাষণ প্রস্তুত করে। তার মানে কি, এক কথা রাষ্ট্রপতি ভাষণ দিলে এই ভাষণটা তৈরি করবে হচ্ছে কি বিএনপি সরকার। তো বিএনপি সরকার যেভাবে ভাষণটা প্রস্তুত করবেন লিখিত আকারে রাষ্ট্রপতিকে দিবেন, তিনি জাস্ট সেটা পাঠ করবেন। দর্শক শ্রোতা, পরে মন্ত্রিসভার বৈঠকে ওই ভাষণ অনুমোদন দেওয়া হয়। এক্ষেত্রে সরকারের ভাষ্যই রাষ্ট্রপতি পাঠ করেন। খোঁজ নিয়ে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগ ইতিমধ্যে ভাষণের খসড়া তৈরির কাজ শেষ করছে। তার মানে বোঝাই যাচ্ছে এখানে কি ধরনের ভাষণ হতে যাচ্ছে। এই যে একটা আছে না, এত লাফালাফি করা ঠিক না। এখন শেষে তো কিছু একটা থাকতে পারে না? তো প্রথমে মানুষ দেখছে যে আপনার জুলাই নিয়ে হাসিনার গণহত্যার বর্ণনা, বিগত 15 বছর নিয়ে ভাষণ পাঠ করবে। সবাই তো লাফায় উঠছে যখন শুনছে এই ভাষণটা তৈরি করবে বর্তমান বিএনপি সরকার যারা ক্ষমতায় আছে। তখন সবার মন খারাপ হয়ে গেছে, কারণ সবাই জানে যে তারা কি ধরনের ভাষণ তৈরি করতে পারে। দর্শক শ্রোতা, মন্ত্রিপরিষদের বিভাগের রিপোর্ট শাখার একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান, সাধারণ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতি ইতিমধ্যে অধিবেশন আহ্বান করছেন। আমরা ভাষণের খসড়া চূড়ান্ত করেছি। এখন যাচাই বাছাইয়ের কাজ চলছে। ভাষণটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। নতুন সংসদের জন্য এই ভাষণ হলেও এর প্রস্তুতি কাজ শুরু হয়েছে বেশ আগে। প্রায় 3 মাস আগে সদ্য বিদায়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আমলে রাষ্ট্রপতির ভাষণ খসড়া তৈরির কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি স্বীকার করে মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গত 17 ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেয়। নতুন সরকারের আমলে জাতীয় সংসদের প্রথম অধিবেশন রাষ্ট্রপতির ভাষণের খসড়া তৈরির বিষয়টি একটি বিশাল কর্মযজ্ঞ। তার মানে বোঝা যাচ্ছে এখন এখানে দুইটাই বিষয় হতে পারে। হতে পারে এখানে দায়সারে একটা ভাষণ হতে পারে সত্যিকার অর্থে যা ঘটেছে যদি দেশের কল্যাণে যদি হয়ে থাকে তাহলে সেটা সঠিকভাবে উপস্থাপন হবে। আর যদি আবার আরেকটা হতে পারে
দায়সারা মানে যেহেতু সিস্টেমে আছে তাই কোনো রকম একটা দিতে দেওয়াই লাগে। ওইভাবে উপরে তেল, উপরে পানি ঢালা, নিচে গাছের গোড়া কাটা।